নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো ডিজিসুবো টিপস। আজকের ভিডিওতে বলবো তোমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতে কৃষক বন্ধু আইডিটা বার করবে। অনেকে কিন্তু অন্যরকম ভিডিও দেখাচ্ছে, তোমরা কিন্তু অনেকে আইডি নাম্বার শো করছে না, বলছো আইডি নাম্বার দেখতে পাচ্ছ না। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে পুরো আইডি, তোমার ডিটেলস, তুমি কত ধান দিয়েছো, বিক্রি করেছো, সব এ টু জেড কিন্তু পুরো ডিটেলস কিন্তু তোমাদের কাছে আমি ফোনে শো করে দেখাবো এবং বার করে দেবো। পুরো পুরো সব সংখ্যার আইডি। তো চলো ভিডিওটি শুরু করা যাক, মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তোমরা কিন্তু পুরো এ টু জেড ভিডিওটি দেখতে থাকবে, নাহলে কিন্তু ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু ভুল করবে এবং আইডি নাম্বারটা পাবে না। এবং কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম কিন্তু চালু হতে চলেছে, সেখানে কিন্তু আইডি নাম্বারটা দিতে হবে। আইডি নাম্বার না দিলে কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে না, হয়তো ভুল হবে। তো চলো আইডি নাম্বারটা তোমাদের বার করে দেখা। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর আমি কিন্তু তোমাদেরকে কৃষক বন্ধুর আইডিটা বার করে দেখাবো। পুরো ভালোভাবে তোমাদের আইডি নাম্বারটা বার করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ চলে এসেছি, ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবো। এখানে লিখতে হবে, এখানে লিখবো প্যাডি ফি। এই দেখতে পাচ্ছ PADDY PRO, প্যাডি ফার্সম্যান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ এই যে অপশনটা রয়েছে, এইটাতে ক্লিক করে নেব। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট রয়েছে, এটাতে ক্লিক করে নিলেই একটি নতুন কিন্তু ইন্টারফেস এখানে শো হবে। দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই অফিস। আগে কিন্তু আমরা কৃষক বন্ধু থেকে আইডি পেতাম, কিন্তু এখন সেখানে কিন্তু আইডি পাওয়া যাচ্ছে না, তোমাদেরকে প্রথমে বলে দিই। তো দেখতে পাচ্ছ নিচে চলে আসবো, ফার্মার সেল রেজিস্ট্রেশন, ফার্মার সেল শিডিউলেটিং, এবং দেখছো ফার্মার প্রোফাইল। মানে এখানে ধান দেওয়ার সময় কিন্তু আমরা এখান থেকে ধান দেওয়ার জন্য ডেট বুক করতাম, সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ ফার্মার প্রোফাইল। এই ফার্মার প্রোফাইলে চলে আসবো, দিয়ে দেখতে পাচ্ছ ফার্মার সেল আপডেট রেজিস্ট্রেশন নাম্বার। এটাতে ক্লিক করলে দেখতে পাবে চারটা জিনিস দিয়ে কিন্তু আমরা দেখতে পাবে, আধার নাম্বার, এপিক নাম্বার, কৃষক বন্ধু আইডি। আমি যেহেতু আধার নাম্বার দিয়ে দেখবো, তাই আধার নাম্বারটা এখানে লিখে দেবো। দিয়ে তোমার নিজস্ব আধার নাম্বারটা এখানে পেস্ট করে দিতে হবে। দিয়ে এখানে গেট ফার্মার ডিটেলসে ক্লিক করলেই তোমার কিন্তু আইডি নাম্বারটা বেরিয়ে যাবে। আমি আমার আধার নাম্বারটা দিয়ে দেবো। তোমাদের কিন্তু তোমাদের মোবাইল নাম্বারে আধার সংযুক্ত মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু দিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমার ওটিপি চলে এসেছে। ওটিপিটা দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু তোমার কিন্তু পুরো শো করে যাবে। দেখতে পাচ্ছ নিচের দিকে চলে আসবো, রেজিস্ট্রেশন ডিটেলস। দেখতে পাচ্ছ নেম, আমার নাম কিন্তু চলে এসেছে, আমার ফাদার্স নেম কিন্তু চলে এসেছে, তারপরে এপিক নাম্বার চলে এসেছে, রেজিস্ট্রেশন স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে, আধারে সাকসেস, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি। এই দেখতে পাচ্ছ কৃষক বন্ধু আইডি, এইটাই হচ্ছে কৃষক বন্ধুর আইডি। ক সংখ্যার তোমাদেরকে বলে দিই, 1 2 4 6 8 10 12 সংখ্যার কিন্তু আইডিটা হবে। তারপরে দেখতে পাচ্ছ দিকে ল্যান্ড ফর, কত পরিমাণ আমার নামে জমি আছে সেটাও কিন্তু এখানে শো করছে। তারপরে আমরা দেখতে পাবে নিচের দিকে আমি কোথায় ধান দিয়েছি, মানে এখান থেকে আমি এই আইডিটার মাধ্যমে আমি ধান দিয়েছিলাম, সেই আইডিটা দেখতে পাচ্ছ আমার নিয়ার জিপিতে আমি দিয়েছিলাম ধান, সেটাও কিন্তু চলে এসেছে। কত টাকার ধান দিয়েছি এ টু জেড কিন্তু এখানে শো করছে। তোমাদেরকে বলে দিই, সেইখান থেকে যে কৃষক বন্ধু অফিসিয়াল থেকে আমরা দেখতাম আগে, সেই আইডিটা কিন্তু সরকার চেঞ্জ হওয়ার পর থেকে কিন্তু ওই ওয়েবসাইটটা কাজ করছে না। আমরা কিন্তু যদি এই ওয়েবসাইটে চলে আসি, এই ওয়েবসাইটে আসলে কিন্তু আমাদের এ টু জেড কিন্তু ডিটেলস চলে আসবে। এটা কিন্তু কিষাণ মান্ডির ওয়েবসাইট, যেটা থেকে আমরা ধান দিতাম, বুক করতাম, কার্ড করতাম, সেই ওয়েবসাইট থেকে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে কৃষক বন্ধু আইডি আমার এখানে শো করে গেছে। এই যে 12 সংখ্যার আইডিটা, কৃষক বন্ধু আইডি লেখা আছে, এটাই হচ্ছে কৃষক বন্ধু আইডি। তো এই আইডিটা কিন্তু তোমাদের যখন কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করবে, প্রথমে কিন্তু কেবি আইডি বলে লেখা আছে, এই আইডিটাই কিন্তু তোমাদেরকে দিতে হবে, প্রত্যেকে কিন্তু দিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কিভাবে তোমাদের কৃষক বন্ধু আইডিটা বার করবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে তো আমার ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেলটি ফলো করে দিবে, এই সাবস্ক্রাইব করে দিবে, এবং ফেসবুক পেজটিও ফলো করে দিবে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।